আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল আমরা জেনেছি যে ইথেরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভ হয়েছে। তো ইথেরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভ হওয়া সত্ত্বেও সেরকম কোনো আমরা মুভমেন্ট দেখতে পাইনি। তো এটা হচ্ছে সম্পূর্ণ হোয়েলসদের ম্যানিপুলেশন। কারণ হচ্ছে ইথেরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার আগেই যেহেতু এই মার্কেটটা আমেরিকার উপর ক্রিপ্টোকারেন্সি মার্কেটটা নির্ভর করে এবং সমস্ত দেশ আমেরিকার উপর নির্ভর করেই সবসময় দেখে থাকে। এবং হোয়েলসরা এটা একটা চাল, হোয়েলসদের সম্পূর্ণ ইথেরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার আগেই মার্কেটটাকে পাম্প করেই দিয়েছে এবং অ্যাপ্রুভ হওয়ার পর তারপরেই মার্কেটটাকে আবার আস্তে আস্তে ধীরে ধীরে হালকা একটু রিটেস্টে এসছে। তো গতকাল আমরা দেখেছিলাম ইথেরিয়ামের ইটিএফ এবং ডমিন্যান্স, ইটিএফ অ্যাপ্রুভ হয়েছে এবং ডমিন্যান্স 18% ছিল। তো আজকে কিছুটা কমেছে, 0.50% কম, এবং বিটিসি ডমিন্যান্স গতকাল কম ছিল। তো আজকে আমরা বিটিসি ডমিন্যান্স 53.337% দেখতে পাচ্ছি। তো ধীরে ধীরে অল্ট কয়েনগুলো আমরা দেখতে পাচ্ছি যে রিকভার নিচ্ছে। তো এ সপ্তাহ শেষে আমরা খুব শীঘ্রই দেখতে পাবো যে সম্পূর্ণ মার্কেট গ্রিন জোনেই থাকবে এবং মার্কেট আস্তে আস্তে সামনে জুন মাসে একটা বৃহৎ ধরনের রিকভারি আপনারা দেখতে পাবেন সমস্ত অল্ট কয়েনের মধ্যে। এবং বিটিসি ডমিন্যান্স যত কমবে ততই অল্ট কয়েনের মধ্যে আমরা দেখতে পাবো যে হিউজ পরিমাণে পাম্প হতে শুরু করবে। বিটিসি যেভাবে পাম্প করেছে সেই তুলনায় আমরা অল্ট কয়েনগুলো খুব একটা মুভমেন্ট দেখতে পারিনি। তো এবার আমরা ধীরে ধীরে আশা করি অল্ট কয়েনের দিকেই মুভমেন্ট দেখতে পাবো। তো আজকে মেন বিষয় যে ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার পরেও আমরা মার্কেটের মুভমেন্ট দেখতে পাইনি। এখানে সম্পূর্ণ হোয়েলসদের ম্যানিপুলেশনের জন্য এটি হয়েছে। তো আপনারা জানেন যে কিছু লোক সবসময় ফিউচার ট্রেড করে থাকে এবং তাদের ম্যানিপুলেশন করার জন্যই, তাদের লিকুইডেশন করার জন্যই এই সমস্ত জিনিসগুলো হয়ে থাকে। যে হোয়েলসরা সবসময় চায় যে হোয়েলসরা যে প্রফিট করবে সেটা সাধারণ মানুষ অর্থাৎ রিটেলাররা যেন সেই প্রফিটটা না নিতে পারে, তার জন্যই এই জিনিসগুলো করে থাকে। এবং আমরা অধিকাংশ লোকই অল্ট কয়েনের উপরই ইনভেস্ট করে থাকি। তো আমরা বিটিসির যে হালভিং কমপ্লিট হওয়ার আগে যে পরিমাণে মার্কেটে একটা র্যালি নিয়েছিল, বর্তমানে হালভিংয়ের পরে মার্কেট খুব একটা অস্বস্তিকর পজিশনে রয়েছে। তো আমরা অনেকেই ক্রিপ্টো মার্কেটের উপর হতাশাশীল যে আমরা জানি যে বিটিসি হালভিংয়ের পর মার্কেটে র্যালি দেখতে পাবো, কিন্তু সেরকম একটা র্যালি দেখতে পাচ্ছি না। অনেকেই হয়তো এই রকম ডাউন মার্কেট, আপ মার্কেট এরকম পরিস্থিতি দেখে যারা ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে এক্সপিরিয়েন্স নেই তারা হয়তো এখান থেকে বেরিয়ে যাবে বা হয়তো সম্পূর্ণ কয়েন সেল করে নিজের ওয়ালেটে, নিজের অ্যাকাউন্টে সব টাকা ঢুকিয়ে নেবে। তো হোয়েলসরা সবসময় চায় যে রিটেলাররা এখান থেকে বেরিয়ে যাক। তো আপনারা কিন্তু এখানে ধৈর্য ধরে থাকতে হবে। প্রফিট নিতে গেলে একটু জানতে হবে আপনি ক্রিপ্টো মার্কেটে আছেন, কিন্তু ক্রিপ্টো মার্কেটে প্রফিট করবেন কিন্তু ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে জানবেন না, এটা কিন্তু হয় না। আপনাকে অবশ্যই ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে জানতে হবে এবং এটা নিয়ে রিসার্চ করতে হবে। তবেই আপনি ইনকামের সাথে সাথে অনেক কিছু শিখবেন এবং যে ইনকামটা করবেন সেই ইনকামের মধ্যে আপনার মজা লাগবে। এবং এই সমস্ত মার্কেট সারা জীবনই থাকবে, পৃথিবী যতদিন থাকবে ক্রিপ্টো মার্কেট, শেয়ার মার্কেট, ফরেক্স মার্কেট সব মার্কেটই আপনারা দেখতে পাবেন। তার জন্য ক্রিপ্টো মার্কেট যদি আপনি পয়সা ইনকাম করতে চান, আপনাকে অবশ্যই আপনার আর্নিংয়ের পাশাপাশি লার্নিং অবশ্যই প্রয়োজন। আপনি কখনোই ভাববেন না খালি আর্নিং করবেন কিন্তু লার্নিং করবেন না, তাতে কিন্তু আপনার সমস্যা
সমস্যা পড়তে পারেন। সমস্যা এই জায়গায় পড়বেন কারণ ক্রিপ্টো মার্কেট, কোনো মার্কেটই সবসময় আপ দেখতে পাবেন না, কখনো আপ কখনো ডাউন, কখনো আপ কখনো ডাউন। যে কোনো মার্কেটের সিস্টেম হচ্ছে, শেয়ার মার্কেটের সিস্টেমই হচ্ছে, যখন রিটেলাররা ভয় খাবে তখন আপনাকে সাহসী হতে হবে। আপনি যখন সাহসী হবেন, রিটেলাররা যখন ভয় খাবে আপনাকে তখন সাহসী হতে হবে, এবং রিটেলাররা যখন সাহসী হবে আপনাকে তখন ভীত হতে হবে। এই কারণেই বলছি, মার্কেট যখন আপ হবে তখন তার সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আপনাকে প্রফিট বুক করতে হবে। আপনি খালি দেখেই গেলেন যে মার্কেট 10%, 20%, 30% আপ হয়েছে, আপনি কিছুই করলেন না, আবার 4 দিন 5 দিন পর মার্কেট আবার নিজের ক্যারেক্টার অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী আবার ডাউন ট্রেন্ডে চলে যাবে, অর্থাৎ আপনার বাইং জোনেই চলে যাবে। এইরকম হতে হতে দীর্ঘদিন আপ ডাউন হতে হতে আপনার মধ্যে একটা বিরক্তিকর সৃষ্টি হবে যে মার্কেট আপ হলো, আমি প্রফিট নিতে পারলাম না, আবার যে টাকায় কিনেছিলাম তার থেকেও কমে চলে গেছে। তার জন্যই আপনাকে আর্নিংয়ের পাশাপাশি অবশ্যই লার্নিং করতে হবে। তো আজকে কিছু কয়েনকে কিভাবে আপনারা চিনবেন যে আমরা কোন কয়েন কিনবো এবং কিভাবে বুঝবো এই কয়েনটি ভালো। তো আপনাদের কয়েন বোঝার জন্য সর্বপ্রথম আপনাকে কয়েন মার্কেট ক্যাফে যেতে হবে। কয়েন মার্কেট ক্যাফে গিয়ে সেখান থেকে আপনাকে যে কয়েন সম্বন্ধে আপনি জানতে চান সেই কয়েন আপনি সিলেকশন করবেন। ধরুন আপনি XRP, BNB, অনেক কয়েন রয়েছে, আমি পলকা ডট সম্বন্ধে জানতে চাই। তো আপনাকে এখানে দেখতে হবে যে এই কয়েনটি সার্কুলেটিং সাপ্লাই এবং টোটাল সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাই এবং মার্কেট ক্যাপ কত আছে, এগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এবং কয়েনটি কোন ব্লকচেনের উপর ডিপেন্ড করে কয়েনটি সৃষ্টি হয়েছে, এইগুলো দেখে সবসময় খেয়াল রাখবেন ম্যাক্সিমাম সাপ্লাই এবং টোটাল সাপ্লাই যাদের ফিক্সড আছে সেই সমস্ত কয়েনে আপনাদের ইনভেস্ট করা উচিত। কারণ ম্যাক্সিমাম সাপ্লাই যদি না দেওয়া থাকে, আপনি সেই সমস্ত কয়েনে যদি কিনে রাখেন, তো ওই ধরনের কয়েনের মাঝে মাঝেই আনলক হবে, তখনই আপনার মার্কেট ডাউন হবে, তখন আপনার হয়তো ফান্ড সেখানে ফেসে যেতে পারে। আরেকটি জিনিস, কোনো নতুন কয়েনে হট করে কখনোই এন্ট্রি নেবেন না, কারণ নতুন কয়েনে কিন্তু আপনার ফান্ড ফেসে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ মার্কেট যেমন ওঠে ঠিক তেমনি তার বাইং জোন ক্রিয়েট করে, এবং বাইং জোনেই আপনাকে সেই কয়েন অ্যানালাইসিস করে কিনতে হবে, তাহলে আপনার ফান্ড ফাঁসবেও না, আপনি সেখান থেকে প্রফিট বুক করতে পারবেন। এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ। আজ এই অবধি।